নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স ভাজার রেসিপি। ঢ্যাঁড়স ভাজা বানানোর জন্য প্রথমেই ঢ্যাঁড়সগুলোকে দু টুকরো করে কেটে নেব। তারপর প্রত্যেক টুকরোর মুখের দিকটা অল্প করে চিড়ে নেব। কেটে নেওয়া ঢ্যাঁড়সগুলোকে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা পরে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটি করতে পারো। তেল গরম হলে তেলের মধ্যে একটি শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা কালো হয়ে উঠলে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলোকে দেওয়ার পরে সেগুলোকে কন্টিনিউয়াস নাড়তে থাকবো, নইলে ঢ্যাঁড়সগুলো কড়াইয়ের সঙ্গে লেগে যেতে পারে এবং ঘাঁটা হয়ে যেতে পারে। ঢ্যাঁড়সগুলো যখন 80% ভাজা হয়ে যাবে তখন ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে ঢ্যাঁড়সগুলোকে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব। ঢ্যাঁড়সগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সামান্য রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে ঢ্যাঁড়সগুলোকে আরও 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ঢ্যাঁড়সগুলোকে ভাজার পরে নামিয়ে নেব এবং পরিবেশন করব। ভাত এবং রুটি উভয়ের সাথেই এই রকম ঢ্যাঁড়স ভাজা খেতে খুবই ভালো লাগবে। তোমরা অনেকেই অনেকভাবে ঢ্যাঁড়স ভাজা বানিয়ে থাকো, কিন্তু একবার হলেও এইভাবে ঢ্যাঁড়স ভাজা বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। Hold me close till I get up. Time is barely